আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি খ্যাত মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটির সামনের দিকে ছিল একটি বিশাল পুকুর এবং কিছুটা ফাঁকা জায়গা। পুকুর পাড়ে ছিল সুউচ্চ একটি মঠ এবং যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটি দোতলা একটি ভবন এবং চারপাশে ঘেরা এবং মাঝখানটায় ছিল ফাঁকা। বারান্দা, ঘরের দরজা এগুলো এখন আর নেই। দরজাগুলো আছে বাট দরজায় লাগানো যে কাঠের এগুলো সব কিছু নেই, কোনো আসবাবপত্র নেই, জানালা নেই, বুঝতেই পারছেন সেগুলো সব খোয়া গেছে। তো ভবনটি দেখতে খুবই চমৎকারই ছিল। এপাশ থেকে ওপাশ সবই দেখা যেত এবং এটা দেখে বোঝা যায় যে আগেকার জমিদাররা বর্তমান রাজনৈতিক নেতা এমপি মন্ত্রীর চাইতেও অনেক বেশি পাওয়ারফুল ছিল এবং তারা যে খুবই উচ্চমানের জীবনযাপন করত, সেই সময়ে তারা যে বিলাসী জীবনযাপন করত তার স্বাক্ষর কিন্তু এইসব ভবন দেখে অনেকটাই জানা যায়। তো চাইলে আপনারাও আসতে পারেন এই ভবনটি দেখতে এবং এর পাশ দিয়েই কিন্তু বয়ে গেছে পদ্মা নদী এবং এই পদ্মা নদীর পাড়েই কিন্তু এই তেওতা জমিদার বাড়িটি। এখানে আমরা সপরিবারে এসেছিলাম এবং ঘুরলাম, ভালোই লাগলো। চাইলে আপনারাও আসতে পারেন এখানে ঘুরতে। এবং পাশে আরেকটি ভবন আছে যেখানে সাধারণের চলাচল নিষেধ, সেখানে বোধহয় কেউ কোনো একটি পরিবার হয়তো বসবাস করে বা তাদের কেউ বোধহয় আছে। তো আমরা এই ভাঙা ভবনটি ঘুরে ঘুরে দেখলাম, আপনারাও চাইলে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।